সকালে নাস্তা পানি কমপ্লিট করে চলে আসছি ঘরে এসেই ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ সপ্তাহে একদিন দেখা যায় বিছানা চাদরটা আমার চেঞ্জ করাই লাগে। আমার রুহিমণি এই রুমে বসে টিভি দেখে, শুধু টিভি না, তার যাবতীয় খেলাধুলা পড়াশোনা সবই দেখা যায় এই রুমে বসে হয়, যার কারণে এই রুমের বিছানা চাদরটা বেশি ময়লা হয়। এই জন্য আর কি বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। ঘর এলোমেলো রেখে অন্য কোনো কাজে মন বসাতে পারি না আমি একদমই, যার কারণে আমার অন্য সব কাজের আগে ঘর গোছানোটাই মেন কাজ হয়ে দাঁড়ায়, বিশেষ করে সকালের নাস্তার পরে। কিছুদিন যাবত দেখতেছি আমার ভিডিওর ভিউ একদমই কমে গেছে, কেন যে এমন হচ্ছে নিজেও জানি না। এঙ্গেজ রিচ সবই লালবাতি চলতেছে। এক্স্যাক্টলি এর কী কারণ হতে পারে, যদি কারোর জানা থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, কারণ ভিডিও করার পরে সেই ভিডিওতে যদি ভিউ না আসে, রিচ না হয়, তাহলে কিন্তু সত্যি অনেক বেশি খারাপ লাগে। এদিকে টিভিটা নষ্ট হয়ে গেছে, টিভিটা মেকারের কাছে দিয়ে আসছে, তো টিভির এই যে দেয়ালটাও অনেক বেশি ময়লা হয়েছিল। এমনিতেই এই দেয়ালটা বৃষ্টির পানিতে ভিজা থাকে বাইরের সাইডটা, যার কারণে ভেতরের সাইডটা সবসময় ঝিরঝির করে সিমেন্ট বা মানে বালি বা যে সাদা সিলার এগুলো পড়তেই থাকে, এতে আরো বেশি নোংরা হয়। আমরা মেয়েরা কিন্তু সময়ের কাজটা একটু সময় করতে বেশি পছন্দ করে, আর এই সময়ের কাজ সময় করার কারণে দেখা যায় যে পুরুষ মানুষ যখন বাসায় আসে তখন তার আগে আমরা আমাদের সমস্ত কাজ সেরে ফেলি, আর এই সমস্ত কাজ সেরে ফেলার কারণে পুরুষ মানুষ এসে যখন আমাদেরকে বসা দেখে বা রেস্ট নাও দেখে, তখন ভাবে আমরা মনে হয় সারাটা দিন এইভাবে বসে কাটাই, কিন্তু তাদেরকে বোঝাতে পারি না তাদেরকে সময় দেওয়ার জন্যই আমরা তাদের বাসায় আসার আগে আমরা আমাদের সমস্ত কাজগুলা মানে কিভাবে দৌড়ের উপরে কমপ্লিট করি। মাঝে মাঝে মনে হয় তারা যখন বাসায় থাকবে না, সেই পুরো সময়টা আমরা শুয়ে বসে রেস্ট নিব, আর তারা যখন আসবে তখন সংসারের সমস্ত কাজ করব, তাহলে তারা বুঝবে না হ্যাঁ আমরা সারাদিন কত কাজ করি। কিন্তু আসলে এই ফাঁকিবাজিটুকু করতেও আমাদের মন চায় না, কারণ তাদেরকে টাইম দেওয়াটাও আমরা আমাদের একটা কাজের মধ্যে ফেলি। তাদেরকে আমরা যে এত বেশি গুরুত্ব দেই, এটা আসলে পুরুষ মানুষ বুঝতেই পারে না। আসলে পুরুষ মানুষ মেয়েদের মন কখনোই বুঝতে পারে না। যাই হোক, এটা একটা ফান ছিল, এর থেকে বেশি কিছু না। অবশ্যই সব পুরুষ মানুষ এক না। আজকে কিন্তু আমি বিল মাছা দিয়ে ঝিঙার ঝোল করব, যেটা আমার রুহির আব্বুর অনেক বেশি পছন্দের। বিল মাছা চিনেন তো? সেটা বিলে যে এখন বৃষ্টির সময় যে কারেন্ট জাল বা ঘুনি চারো এগুলা দিয়ে যে বিভিন্ন ধরনের পাঁচমেশালি মাছ ধরে নিয়ে আসে, সেগুলো গতকালকে রুহির আব্বু বউবাজারে যে সকালবেলা দেখি সেই পাঁচমেশালি মাছ নিয়ে হাজির হয়েছে। তো মাশাআল্লাহ এই মাছগুলো দেখলে আমার নিজের কাছেও ভালো লাগে, কারণ বিল মাছের স্বাদই আলাদা, যেটা চাষের মাছের ভিতরে পাওয়া যায় না। চাষের মাছগুলো আমার কাছে মনে হয় শুধু দেখতেই ভালো লাগে, খেতে না। কিন্তু এই বিল মাছগুলো দেখতে ভালো না লাগলেও খেতে মাশাআল্লাহ সেরকম স্বাদ লাগে। আর পাশাপাশি তো দেখলেনই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল করলাম। মানে আমার বাসায় শাক হলে তার একটু ঝোল রাখতেই হবে, ঝোল ছাড়া আমার বাসার তেমন কেউ একটা পছন্দ করে না। অবশ্য আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা একটু ভাজি ভাজি হলে বেশি ভালো লাগে। যাই হোক, ওসব কথা বাদই দিলাম, এখন চলে আসছি রান্নাঘর পরিষ্কার করতে। রান্না শেষে রান্নাঘর পরিষ্কার না করে আমি রান্নাঘর থেকে বেরোতেই পারি না। এটা আমার ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট আমি নিজেও জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।